والصلاة والسلام على من لا نبي بعده صلى الله عليه وعلى آله سادة الأسفياء وعلى أصحابه قادة الأتقياء صلاة مبعوثة بالدوام عن الفناء ومسونة بالتعاقب عن التصرم والانقضاء. أما بعد، قال سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. وقال صاحب القرآن رسول الله حبيب الله نبي الله إمام الأنبياء والملائكة سيدنا ونبينا ورسولنا وقلبنا وروحنا وعيننا محمد صلى الله عليه وسلم: الصبر صوابه الجنة، أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে, স্বাভাবিক রেখে মুসলমানদের সাপ্তাহিক ঈদ তথা জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহ পাকের প্রিয় ঘর মসজিদে আমাদেরকে আসার, বসার, সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য দিল থেকে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে বলছি, সবাই বলছি আলহামদুলিল্লাহ। আরো কৃতজ্ঞতা জ্ঞাপন করি সেই মহান বাড়ি তাআলার নিমিত্তে, যেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আশরাফুল মাখলুকাত অর্থাৎ সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে স্বীকৃতি প্রদান করেছেন এবং আমাদেরকে নবীদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। এই জন্য আমরা আরো একবার দিল থেকে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 153 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও ধৈর্য এবং নামাজের মাধ্যমে। নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে আল্লাহ তাআলা বলছেন, সাহায্য চাইতে হবে কার কাছে? আর একটু আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ পাকের কাছে। আল্লাহ পাকের কাছে সাহায্য চাইতে হবে 2 পদ্ধতিতে। 1 নম্বর পদ্ধতি হলো ধৈর্য, সবর, আর একটা পদ্ধতি হলো সালাত বা নামাজ। এই 2টা পদ্ধতিতে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে। সর্বপ্রথম আল্লাহ তাআলা বলছেন সবর বা ধৈর্যের কথা, এরপরে আল্লাহ তাআলা সালাত বা নামাজের কথা বলছেন। তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া এবং তার পক্ষ থেকে আল্লাহর রহমত পাওয়া, সাহায্য পাওয়া, এই প্রথম নম্বর পদ্ধতি হলো সবর বা ধৈর্য। জোরে বলেন কথা ঠিক কি না? এই সবরটা 3 প্রকার। সবর কয় প্রকার? 3 প্রকার। 1 নম্বর হলো as-sabru আনিল মাসিয়া, অর্থাৎ গুনাহ না করে, গুনাহ করার ইচ্ছা থাকা সত্ত্বেও, গুনার চাহিদা থাকা সত্ত্বেও, গুনাহ করার প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও গুনাহ না করা, ধৈর্য ধারণ করা, এটা হলো 1 নম্বর সবরের অর্থ। সবাই বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর সবরের অর্থ হলো
আস-সাবরু আলা তাআত, ইবাদত বন্দেগী করার সময় ধৈর্য সহকারে ইবাদত করা, একাগ্র চিত্তে ইবাদত করা, ধৈর্য নিয়ে করা। ধৈর্য হারা হয়ে তাড়াতাড়ি করে ইবাদত শেষ করতে হবে, এমন করা যাবে না। 2 নম্বর সবরের অর্থ হলো আস-সাবরু আলা তাআত, ইবাদত বন্দেগীর সময় ধৈর্য সহকারে একাগ্রতার সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য, কার, একটু জোরে বলেন কার, আল্লাহর সন্তুষ্টির জন্য ধীরস্থিরতার সাথে ধীরে ধীরে ইবাদত করতে হবে। 3 নম্বর সবর হলো আস-সাবরু আলা মুসিবাত, বিপদ আসলে, মুসিবত আসলে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহর পক্ষ থেকে রহমত আসা পর্যন্ত ধৈর্য ধারণ করতে হবে। এটা হলো সবরের 3 নম্বর অর্থ। সবরের 1ম নম্বর অর্থ সবর আস-সাবরু আল মাসিয়াত, গুনাহ থেকে যখন মানুষ ধৈর্য ধারণ করবে, গুনাহ থেকে মানুষ যখন বিরত থাকবে, আল্লাহর ভয়, আল্লাহ তাআলার খৌফ যখন বান্দার মধ্যে চলে আসবে, আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ তাআলা সেই বান্দার সঙ্গে আছেন, থাকবেন, সবসময়ের জন্যই থাকবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর মানুষ যদি আপনার সঙ্গে না থাকে, বন্ধু বান্ধব যদি না থাকে, আত্মীয় স্বজন যদি না থাকে, এমনকি স্ত্রী পরিজন ছেলে মেয়ে যদি না থাকে, মেম্বার চেয়ারম্যান যদি না থাকে, যদি হুইপ সাহেব না থাকে, যদি এমপি মন্ত্রী যদি না থাকে, কোনো প্রেসিডেন্ট যদি আপনার সঙ্গে নাও থাকে, তো আল্লাহ তাআলা আপনার সঙ্গে থাকবেন, আল্লাহ তাআলা আপনার সঙ্গে থাকবেন, আল্লাহ তাআলা আপনার সঙ্গে থাকবেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সঙ্গে আছেন। যখন বান্দা ধৈর্যের সাথে ইবাদত করবে এবং ইবাদতের পরে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবে, ধৈর্যের পরে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবে, আল্লাহ তাআলা তার বিপদ দূর করে দিবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, বুখারী শরীফের ভিতরে, বনি ইসরাইলের 3 জন ব্যক্তি সফরে বের হয়েছে। সফরে বের হলে হঠাৎ করে পথিমধ্যে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। তারা নিজেদেরকে হেফাজতের জন্য একটা পাহাড়ের গর্তের মধ্যে আশ্রয় নেয়, যাতে করে ঝড় বৃষ্টি গাছপালা ভেঙে তাদের উপরে না পড়ে। যখন 3 জন ব্যক্তি ওই গুহার মধ্যে প্রবেশ করলো, উপর থেকে একটা বড় পাথর এসে গুহার মুখটা বন্ধ করে দিল। পাথরটা এত ভারী, ওই 3 জন মিলে ঠেলাঠেলি করেও পাথর সরাতে পারে। আর পাথরটা এত বড় যে গুহার সম্পূর্ণ মুখটা আটকে গেছে, কোনো আলো বাতাস তার মধ্যে প্রবেশ করে না। তো এখন গর্তের মধ্যে ভয় লাগে নাকি আনন্দ লাগে? একটু জোরে বলেন। কারণ গর্তের মধ্যে সাপ, বিচ্ছু, বিভিন্ন পোকামাকড় থাকতে পারে, জন্তু থাকতে পারে। যেখানে মানুষ যাইতে পারে বড় গর্ত, সেখানে তো হিংস্র পশু থাকা, হিংস্র জন্তু জানোয়ার থাকাটা স্বাভাবিক, কি বলেন ঠিক না? তো তারা ভয় পাচ্ছে, কোনো আলো নাই, আর পাথরটা এত ভারী, 3 জন মিলে ঠেলে তাও সে পাথর সরে না। এখন খুব চিন্তা পড়ে গেছে, কিভাবে এই পাথর সরানো যায়, কিভাবে গুহা থেকে বের হওয়া যায়। এখন 3 জন ব্যক্তি নিজেরা নিজেদের মধ্যে আলোচনা করছে যে দেখো, তোমাদের জীবনের সবচাইতে ভালো কোনো আমল যেটা ধৈর্যের সাথে হয়েছে, আল্লাহ সন্তুষ্টির জন্য হয়েছে, এমন কিছু আমল আছে কিনা? যদি সেই আমল থাকে, সেই আমলের বদৌলতে আল্লাহ তাআলা আজকে আমাদের এই বিপদ থেকে উদ্ধার করতে পারেন, এছাড়া আর কেউ উদ্ধার করতে পারবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? কারণ কোনো মানুষ জানে না যে তারা গুহার মধ্যে, আর ওই গুহার মধ্যে তারা 3 জন আছে, এটা কেউ জানে না। আর কেউ আসলেও যে তাদের বের করতে পারবে এমনও নিশ্চয়তা নাই। এখন 1ম নম্বর ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, আল্লাহ, আমার বাড়িতে সন্তান ছিল, স্ত্রী পরিজন ছিল, আমার বাড়িতে কিছু মেষ ছিল, কিছু বকরি ছিল, সেই বকরিগুলো সকালবেলায় আমি বাড়ি থেকে নিয়ে বের করি, মাঠে সারাদিন খাবার খাওয়াই, সন্ধ্যাবেলায় সেগুলো নিয়ে আমি বাড়িতে ফিরি। বাড়িতে ফেরার পরে সেই বকরির থেকে, মেষ থেকে আমি দুধ দহন করার পর আমার স্ত্রীকে আমি দেই না, আমার ছোট ছোট বাচ্চারা, আমি তাদেরকে কোনো দুধ দেই না, তারা কান্নাকাটি করে দুধ খাওয়ার জন্য, কিন্তু আমি তাদেরকে 1 ফোঁটা দুধ দেই না। আমি সর্বপ্রথম আমার মাকে আর আমার বাবাকে এই দুধটা দহন করে নিয়ে জাল দিয়ে তাকে খাইতে দেই। সর্বপ্রথম আমার যাদেরকে আমি খাওয়াই তারা হলেন আমার বাবা মা। মুসলমান ভাইরা আমার, ওই ব্যক্তি দোয়া করে, আল্লাহ,
আমার ছোট বাচ্চা আছে, কিন্তু সেই বাচ্চাকে আমি খাইতে দেই না। আমার স্ত্রীকে আগে আমি খাওয়াই না, কাউকে আমি আগে খাওয়াই না। দুধটা দহন করার পরে এটাকে জাল দিয়ে সর্বপ্রথম আমার বাবা মাকে আমি আল্লাহ খাওয়াই। খেদমতে মা দরবেদার কুন সুবহাশাম তাকে বাসি দরদ আলম নে কোনাম। খেদমতে মা দরবেদার কুন ইখতিয়ার তাকে বাসি দরদ আলম ইখতিয়ার। সর্বপ্রথম আমার বাবাকে খাওয়াই, সর্বপ্রথম আমার মাকে খাওয়াই, এছাড়া আমি কাউকে খেতে দেই না। আমার বাবা আমার মা খাওয়ার পরে অবশিষ্ট যদি কোনো দুধ থাকে, এই দুধটুকু আমি আমার সন্তানদেরকে খাওয়াই। এরপরে আমার স্ত্রীকে খাইতে দেই, এরপরে সর্বশেষে আমি পান করি। আল্লাহ গো, যদি এই কাজটা তোমার কাছে ভালো লাগে, আমরা আজকে বিপদে পড়েছি, এই বিপদ থেকে তুমি ছাড়া আর কেউ উদ্ধার করার মালিক নাই। তুমি আমাদেরকে এই বিপদ থেকে বাঁচিয়ে দাও। দোয়া করার সঙ্গে সঙ্গে পাথরের অল্প একটু মুখ খুলে গেছে। সবাই বলে আল্লাহ তাআলার কাছে ইবাদতটা পছন্দ ছিল, যেহেতু বাবা মার খেদমত করলে আল্লাহ খুশি হয়। কে বলেন, কে খুশি হয়? কিন্তু আমাদের সমাজে বাবা মা থাকলে আমরা খুশি হতে চাই না। বৃদ্ধ বাবা মা থাকলে বোঝা মনে করি, বৃদ্ধ বাবা মাকে খাওয়ানোটাকে একটা কষ্টের বিষয় মনে করি। কিন্তু না, বাবা মা খেদমত করলে খুশি হয় কে? একটু আওয়াজ দিয়ে বলেন, কে খুশি হয়? আল্লাহ খুশি হয়। বাবা মা থাকলে সেই ঘরের মধ্যে বরকত থাকে। বাবা হলো গাছের মতো, বাবা হলো গাছের মতো। গাছ যেমন তার নিচে আর ওই ব্যক্তিদেরকে ছায়া প্রদান করে, গাছ যেমন তার নিচে যারা বসে তাদেরকে ছায়া দেয়, বাবা মাও সন্তানদেরকে ছায়ার মতো তাদেরকে হেল্প করে, তাদের সাহায্য করে। জোরে বলে কথা ঠিক কি ঠিক না? অনেকে চিন্তা করে যে বাবা মা বৃদ্ধ হয়ে গেছে, তারা তো কোনো উপকারে আসে না, বরং তাদের পিছনে আমাদের শুধু খরচ হয়। এই টাকা পয়সা খরচ, এই খাবার খরচ, এই ওষুধের খরচ, এই ইত্যাদি ইত্যাদি খরচ হতেই আছে। যদিও খরচ হয়, কিন্তু আল্লাহর বরকত সেখানে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? গাছ বৃদ্ধ হয়ে গেলে ফল হয় না, ফুল হয় না, ঠিক আছে, কিন্তু ওই গাছ দিয়ে কিন্তু লাকড়ি হয়। কি বলে, লাকড়ি হয় না? ফুল হয় না, গাছ হয় না, ফুল হয় না, ফল হয় না। ওই গাছটা কিন্তু আর কিছু না দিলেও ছায়া কিন্তু দেবে, শান্তি দেবে। জোরে বলেন কথা ঠিক ঠিক না? এই জন্য বাবা মাকে বোঝা মনে করা যাবে না। ঠিক আছে তো ইনশাআল্লাহ? বাবা মাকে বোঝা মনে করা যাবে না। বাবা মা হচ্ছে রহমান। আল্লাহ পাক দোয়া শিখাই দিয়েছেন, ছোটবেলায় যেমন তোমার বাবা মা তোমাকে লালন পালন করছে, তারা যখন বৃদ্ধ হবে তখন এই বৃদ্ধ বয়সে সন্তানেরও দায়িত্ব হবে তোমাকে যেমন কোলে নিয়ে পিঠে নিয়ে তোমাকে লালন পালন করছে, তোমার বাবা মাকেও বৃদ্ধ বয়সে লালন পালন করতে হবে। জোরে বলেন কথা ঠিকই ঠিক না? মুসলমান আমার দ্বিতীয় ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমরা বড় বিপদে পড়ে গেছি, এই পাহাড়ের গর্তের মধ্যে আমরা আটকে গেছি গো মাওলা। একজন ব্যক্তি তো দোয়া করলেন, দোয়ার বদলে তুমি কিছুটা পাহাড় পাথর সরিয়ে দিলে। আল্লাহ আমার জীবনে একটা আমল আছে, যে আমলটা তোমার কাছে পেশ করতে চাই। আমি যখন যুবক ছিলাম, আমার একটা চাচাতো বোন ছিল, সেই চাচাতো বোনের প্রতি আমি অনেক আসক্ত ছিলাম। আমি আমার চাচাতো বোনকে আমার সঙ্গে কুচরিত্র অর্থাৎ তার সঙ্গে জিনার জন্য আমি তাকে আহ্বান করলাম, কিন্তু ওই সময় আমার চাচাতো বোনটা আমার আহ্বানে সাড়া দিল না। 2 বছর পর যখন দুর্ভিক্ষ দেখা দিল, ওই চাচাতো বোনের বাবা যখন মারা গেল, তখন তার খাদ্য, তখন তার বাসস্থান অনিশ্চিত হয়ে পড়ল। তখন ক্ষুধার তাড়নায়, অভাবের তাড়নায় আমার কাছে এসে কিছু স্বর্ণ মুদ্রা আহ্বান করলো, চাইল। আমি তাকে 120টি স্বর্ণ মুদ্রা দিলাম এবং বললাম, তোমাকে আমার সঙ্গে একটা রাত হলেও আমার সঙ্গে থাকতে হবে। ওই বোনটা রাজি হইল, ক্ষুধার তাড়নায়, অভাবের তাড়নায় সে রাজি হলো। রাজি হওয়ার পরে যখন রাতের বেলায় সে আসছে, আসার পরে যখন দরজাটা বন্ধ হয়েছে, দরজা বন্ধ হওয়ার সাথে সাথে তখন ওই বোনটা বলছে, হে আমার ভাই, ইয়া আখি ইত্তাকিল্লাহ, হে আমার ভাই, তুমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? একটু জোরে বলেন, কাকে? আল্লাহকে ভয় করো। যখন আল্লাহকে ভয় করার কথা বলছে আল্লাহ, তখন আমার দিলের মধ্যে তোমার ভয়, তোমার জাহান্নামের ভয়, আগুনের ভয় এত পরিমাণে আমার মধ্যে জাগ্রত হয়েছে, আমি
ওই বোনের সঙ্গে তো কোনো ধরনের খারাপ আচরণ করলামই না, বরঞ্চ তাকে আরো কিছু স্বর্ণ মুদ্রা দিয়ে আমি পাঠিয়ে দিলাম। বললাম, বোন, যদি তোমার প্রয়োজন হয় তুমি আবার আইসো, আবার কিছু আমার থেকে নিয়ে যেও। এই কথা বলে পাঠিয়ে দিলাম। আল্লাহ, এই কাজটা যদি তোমার জন্য আমি করে থাকি, তোমাকে ভয় করে যদি আমি করে থাকি, আজকে আমরা বিপদে পড়েছি, এই বিপদ থেকে তুমি আমাদেরকে উদ্ধার করো। দোয়া করতে দেরি, একটু পাথরের একটু সরতে দেরি না। পাথর অর্ধেকটা খুলে গেছে, অর্ধেকটা যখন খুলে গেছে, অর্ধেকটা সরে গেছে, তখন আলো আসা শুরু হয়েছে। বাইরের থেকে আলো প্রবেশ করে গুহার মধ্যে। সবাই বলেন সুবহানাল্লাহ। এখনো বের হওয়ার মতো পরিবেশ হয়নি, বের হওয়া যাচ্ছে না। অর্ধেকটা পাথর সরে গেছে ঠিক, কিন্তু এখনো বের হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয় নাই। এখন আর বাকি আছে কয়জন? আর কয়জন বাকি আছে? একজন। ওই একজন লোক সে দোয়া করছে, আল্লাহ, আমার জীবনের একটা আমল তোমার কাছে পেশ করতে চাই। আমি আমার বাড়ি তৈরি করার সময় চারজন মিস্ত্রিকে আমার ঘরের তৈরির জন্য আমি নিয়েছিলাম এবং তাদের সঙ্গে আমি কন্ট্যাক্ট করেছিলাম। ঘর তৈরি শেষে প্রত্যেককে আমি 5,000 সোনার মুদ্রা করে দেব। 5,000 সোনার মুদ্রা। 4জন ব্যক্তি, 3জন ব্যক্তি তাদের 3 পাঁচা 15,000 সোনার মুদ্রা নিয়ে চলে গেছে, কিন্তু একজন মিস্ত্রি তার 5,000 সোনার মুদ্রা আমার কাছে ছিল, সে নিতে আসে না। আমি এই 5,000 সোনার মুদ্রা দিয়া প্রথমে কতগুলো ছাগল ক্রয় করেছি, এরপরে কয়েকটা গরু ক্রয় করেছি। এইগুলো আস্তে আস্তে বৃদ্ধি পেতে পেতে ছাগলের গোয়ালটা ভরে গেছে, গরুর গোয়ালটা ভরে গেছে। এরপরে আমি এগুলো বিক্রি করে আমি উট কিনেছি, আমি ঘোড়াশালায় অনেকগুলো ঘোড়া কিনেছি। এই ঘোড়াগুলো অনেক দামি, অনেক মূল্য, উটগুলো অনেক দামি। সব ওই 5,000 সোনার মুদ্রার মাধ্যমে হয়েছে। 5 বছর পরে ওই মিস্ত্রি এসে লোকটার কাছে চাইছে যে আমার পাওনাটা আপনি আমাকে বুঝাই দেন। তখন ওই বাড়ির মালিক বলছে, মিস্ত্রি, এই যে যত দেখো গরু, যত দেখো ছাগল, যত দেখো উট, যত দেখো ঘোড়া, সব তোমার টাকা, তুমি সব নিয়ে চলে যাও, সবগুলো তোমার টাকা। কিন্তু আপনি আমার সাথে আমি 5,000 সোনার মুদ্রা আপনার কাছে পাই, এতগুলো 200-500 বকরি, 200 উট, 100 ঘোড়া, এত এই 5,000 সোনার মুদ্রা দিয়ে এত কিছু হয় না। আপনি আমার সাথে যোগ করতেছেন, আপনি আমার সঙ্গে উপহাস করতেছেন, এগুলো আমার না। তখন ঘরের মালিক বলছে যে না, এগুলো সব তোমার যে টাকাটা দিছিলাম না, সেই টাকাটা আমি এই কাজে ব্যয় করে আস্তে 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 এই পর্যায়ে সম্পত্তি হয়েছে, এগুলো সব তোমার, এগুলো আমার না, তুমি সব নিয়ে যাও। বলে সত্যি? হ্যাঁ সত্যি। ওই ব্যক্তি তখন দোয়া করে, আল্লাহ, ওই মিস্ত্রি তার সব পশু নিয়ে চলে গেছে, আমি তাকে বাধা দেই নাই, আমার কষ্ট পরিশ্রম যেগুলো হয়েছে এই জন্য আমি তার কাছে কোনো কিছু চাই নাই। আল্লাহ, এই জন্য যদি তুমি খুশি হও, এই কাজটা যদি তোমার জন্য আমি আল্লাহ করে থাকি, আজকে আমরা একটা বিপদের মধ্যে পড়েছি। আল্লাহ, এই পাহাড়ের মধ্যে আমরা আটকে আছি, গর্তের মধ্যে, এই পাথরের চাপায় আমরা পড়ে আছি। আল্লাহ, তুমি আমাদেরকে এই পাথরটা সরিয়ে দাও। বলতে দেরি, বাকিটুকু সরে যাইতে পাথর দেরি না। জোরে বলেন সুবহানাল্লাহ। পুরো খুলে গেছে গর্তের মুখ, সবাই বের হয়ে আসছে, এসে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছে। আল্লাহ, তোমার জন্য ইবাদত করেছিলাম, তোমার জন্য, তোমার সন্তুষ্টির জন্য করেছিলাম, ধৈর্যের সাথে করেছিলাম, তোমাকে পাওয়ার জন্য করেছিলাম। আল্লাহ তাআলা এই কারণে বিপদ থেকে বাঁচিয়ে দিলেন। কে বাঁচিয়ে দিলেন? জোরে বলেন কে? আল্লাহ বাঁচিয়ে দিলেন। এই জন্য ভাই, আস-সাবরু আনিল মাসিয়াত, গুনাহ থেকে যখন বান্দা বিরত থাকবে, তখন সাহায্য আসবে কার? জোরে বলেন কার? এই জন্য আস-সাবরু আনিল মাসিয়াত, গুনাহ থেকে ধৈর্য ধারণ করতে হবে। পারা যাবে না ইনশাআল্লাহ? পারা যাবে ইনশাআল্লাহ। 2 নম্বর ধৈর্যের অর্থ হলো আস-সাবরু আলা তাআত, ধৈর্যের সঙ্গে ইবাদত করা। ইবাদত করতে ইচ্ছা করে না, তাড়াতাড়ি শেষ করতে ইচ্ছা করে না, এমন না। ধৈর্যের সাথে সময় নিয়ে একাগ্র চিত্তে ইবাদত করতে হবে এবং নিয়ত থাকতে হবে আল্লাহর সন্তুষ্টি। কার? জোরে বলেন কার সন্তুষ্টি? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্যের সাথে ইবাদত করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন শেষ রাত্র আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রথম আসমানে চলে আসেন। এরপরে জিজ্ঞাসা করেন প্রথমে আসমানে এসে, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির আলা, আসো কোন গুনাহগার বান্দা আমার কাছে ক্ষমা চাও, আমি তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেব। আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকাহু, আসো কোন অভাবী ব্যক্তি
তার রিজিকের সমস্যা আছে, আমি আল্লাহর কাছে যাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিকের সমস্যাটা দূর করে দেব। সবাই বলেন সুবহানাল্লাহ। আলা মিন মুবতালিন ফাওয়াফিহি, আসল কোন রোগাক্রান্ত ব্যক্তি, রোগের কারণে বিভিন্ন ডাক্তারের কাছে যাও, কোন জায়গায় তোমার শুশ্রূষা হয় না, কোন জায়গায় তুমি ভালো হও না, তুমি আমি আল্লাহর কাছে তোমার রোগের কারণে দোয়া করো। আলা মিন মুবতালিন ফাওয়াফিহি, তুমি যখন দোয়া করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার শরীরের যাবতীয় রোগ আমি আল্লাহ দূর করে দেব। আল্লাহর পয়গম্বর শেষ রাত্রে আল্লাহ পাক প্রথম আসমানে আসেন, এই জন্য শুরুর রাত্রে তিনি ঘুমাতেন, শেষ রাত্রে উঠে যেতেন ঘরের মধ্যে অথবা মসজিদে নববীর মধ্যে যে তিনি নামাজ আদায় করতেন। নামাজ দীর্ঘ সময় আদায় করতেন, লম্বা কিরাতে পড়তেন, লম্বা রুকু করতেন, লম্বা সিজদা করতেন, রুকু এমন সময় করতেন, সিজদা এত সময় পরিপর্যন্ত করতেন, কিরাত নামাজের মধ্যে দীর্ঘ সময় করতেন, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুবারকটা ফুলে গিয়েছিল। হাঁটতে কষ্ট হয়, চলতে কষ্ট হয়, বসতে কষ্ট হয়। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য তো গফিরা লাকা আল্লাহুম্মা তাকাদ্দামা মিন যামবিকা, আপনার গুনাহ যত আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সব তো মাফ করে দিয়েছেন, এরপরও কেন আপনি এত ইবাদতের মধ্যে লিপ্ত হন? আল্লাহর নবী বলেন, আফালা আকুনা আবদান শাকুরা, আল্লাহ পাক আমাকে নবী বানিয়েছেন, আল্লাহ পাক আমাকে ইসলাম দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপর কোরআন নাযিল করেছেন, আল্লাহ তাআলা আমার জীবনের সব গুনাহ মাফ করেছেন, আমি কি আল্লাহর শুকরিয়া আদায়কারী বান্দা হব না? সুবহানাল্লাহ। আমি কি আল্লাহর শুকরিয়া আদায় করব না? তার ইবাদতটা করে তার কৃতজ্ঞতা প্রকাশ কি আমি করব না? আল্লাহ তাআলা আমাকে নবী বানাইছেন, না বানাইলেও তো পারতেন। কি বলেন, কথা ঠিক না? আমি স্যার অন্য কেউ নবী হতে পারতো, আল্লাহ অন্য কাউকে নবী বানাইতে পারতেন। আল্লাহ আমাকে ইসলাম দিয়েছেন, আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছেন, আল্লাহ আমার উপরে কোরআন অবতীর্ণ করেছেন, আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করার ঘোষণা পর্যন্ত দিয়ে দিয়েছেন। তাহলে আমি তার কৃতজ্ঞতা স্বরূপ, তার কৃতজ্ঞতা আদায়ের জন্য কি আমি নামাজ আদায় করব না? মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী ধৈর্য সহকারে, ধৈর্যের সাথে একাগ্রচিত্তে নামাজ আদায় করেছেন। ঠিক একই রকম ভাবে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম কোন নামাজ আদায় করেছেন, আল্লাহর পয়গম্বর যেভাবে করেছেন ঠিক অনুরূপ ভাবে সাহাবায়ে কেরাম সেইভাবে নামাজ আদায় করেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যে একাগ্রতার চিত্তে, যেই ধৈর্যের সঙ্গে নামাজ দেখাইছেন, সাহাবায়ে কেরাম ঠিক অনুরূপ ভাবে ধৈর্যের সাথে একাগ্রচিত্তে আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়ছেন। আল্লাহর নবী এক যুদ্ধ দিয়েছেন, সেই যুদ্ধের নাম হলো গজওয়ায়ে যাতুর রিকা। এই যুদ্ধের ময়দানে যখন আল্লাহর নবী যায়, আল্লাহর নবীর সঙ্গে কিছু সাহাবী আছেন, যুদ্ধে যাওয়ার সময় পথির মধ্যে রাত হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রাতের মধ্যে আর সফর দীর্ঘ করার দরকার নাই, এক জায়গায় সফরটা বিরত রাখছেন। কিন্তু সফরে গেলে কষ্ট হয় না? কথা বলে না? সফরে গেলে কষ্ট হয় না? সফরে গেলে কষ্ট, তারপর একের পর এক যুদ্ধ, সাহাবীদের এমনি শরীরে ক্লান্তি, রাতের বেলায় বেশি সফর আর করলেন না, চিন্তা করলেন এখন একটু বিশ্রামের দরকার। কিন্তু বিশ্রাম হলেই তো ঘুম চলে আসবে। কি বলেন, ঠিক না? বিশ্রাম হলেই তো ঘুম চলে আসবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন যে আমরা বিশ্রামের জন্য এখানে যাত্রা বিরতি করলাম, তোমাদের মধ্যে কি আছো যে আমাদেরকে পাহারা দিবে? তখন একজন আনসারী সাহাবী আর একজন মুহাজির সাহাবী দুইজন হাত উত্তোলন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা পাহারাদারি করব। সবাই বলেন সুবহানাল্লাহ। আমরা পাহারাদারি করব, আপনারা বিশ্রাম নেন, আমরা পাহারাদারি করব, কোনো অসুবিধা নেই। একজন আনসারী সাহাবী আর একজন মুহাজির সাহাবী, দুইজনের মধ্যে পরামর্শ হয় যে আমরা তো দায়িত্ব নিলাম, তো এখন দুইজন তো ডিউটির প্রয়োজন নাই। আনসারী সাহাবী মুহাজির সাহাবীকে বলছে যে আপনি একটু বিশ্রাম নেন, আমি রাতের বেলা শুরুর ভাগে আমি পাহারাদারি করি, শেষ ভাগে আপনি পাহারাদারি করবেন। তো মুহাজির সাহাবী কথা শুনে সে একটু বিশ্রামে চলে গেছে। বিশ্রামে চলে যাওয়ার সাথে সাথে ঘুম চলে আসছে। ওইদিকে আনসারী সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন সময়টা নষ্ট করে লাভ কি, একটু নামাজ পড়ি। সুবহানাল্লাহ বলুন, একটু নামাজ আদায় করি, খালি খালি হাঁটাহাঁটি করে কি লাভ, একটু নামাজ আদায় করি, এরপর আবার পাহারাদারি করবো। মুসলমান ভাইরা আমার, ওই আনসারী সাহাবী নামাজে দাঁড়িয়ে গেছেন। ওইদিকে এক মুশরিক দূর থেকে দেখছে আল্লাহর নবীর এক সাহাবী নামাজের মধ্যে দাঁড়িয়ে আছে। তখন ওই মুশরিক দূর থেকে লক্ষ্য করে
ওই আনসারী সাহাবীর গায়ে তীর নিক্ষেপ করছে। তীর নিক্ষেপ করার সাথে সাথে সাহাবী তো নামাজের মধ্যে আস্তে আস্তে তীরটা শরীর থেকে বের করছে। এরপর কিছুক্ষণ পরে আবার আর একটা তীর মারছে, ওই তীরটাও সে শরীর থেকে বের করে ফেলছে। এরপরে দ্বিতীয়বার আবার তীর মারছে, ওই তীরটা বের করে ফেলছে। এরপরে নামাজ শেষ করে মুহাজির সাহাবীকে ডাকছে। মুহাজির সাহাবী ঘুম থেকে উঠে দেখে সারা শরীর রক্তাক্ত। তখন মুহাজির সাহাবী জিজ্ঞাসা করে, ভাই আনসারী সাহাবী, আপনি কেন আমাকে প্রথমবার যখন তীরটা লাগছে সেই সময় আপনি আমাকে ঘুম থেকে জাগ্রত করলেন না? তখন ওই আনসারী সাহাবী বলছে যে, দেখো, আমি যখন নামাজে ছিলাম, তেলাওয়াতের মধ্যে ছিলাম, তখন ওই তেলাওয়াতটা আমার কাছে এত মধুর এবং এত আনন্দ দিচ্ছিল, আমি যে আয়াত তেলাওয়াত করছিলাম মনে হচ্ছিল আল্লাহ পাক আমার আয়াতের জবাব দিচ্ছেন। ওই সময় তীর লাগছে, তীরের যে ব্যথা, যে কষ্ট আমি কিছু অনুভব করি না। তেলাওয়াত যখন করেছি তখন সেই তেলাওয়াতের স্বাদ এত পরিমাণে আমাকে আনন্দ দিয়েছে, আমার সেই তীরের ব্যথা আমি অনুভব করতে পারি নাই। সুবহানাল্লাহ। এই জন্য আমি তোমাকে ডাকি নাই, নামাজ শেষ করে ব্যথা অনুভব করলাম, তোমাকে ডাক দিলাম। এই ছিল তাদের নামাজ, ধৈর্যের নামাজ। তীরের আঘাতেও নামাজ নষ্ট করে নাই, এবং তীরের আঘাত তার শরীরে ঢুকলেও সে ব্যথা পর্যন্ত অনুভব করে নাই। তাহলে মনে করতে হবে সে কিন্তু আর এক জগতের সঙ্গে ছিল। কি বলেন, কথা ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা এমন ইবাদতের তৌফিক আমাদের দান করুন। একটু জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা এমন ইবাদতের সুযোগ আল্লাহ আমাদের দান করুন। সবাই বলে আমিন। 2 নম্বর সবরের অর্থ হলো আসসাবরু আলা তাআত, অর্থাৎ ধৈর্যের সাথে ইবাদত করা। ধৈর্যের সঙ্গে যখন আপনি ইবাদত করবেন